একদম মেন দরজার সামনে কি সুন্দর লাগছে দেখো সকালটা। আর সকালে উঠে খুব খুশি, কি সুন্দর, অনেক দিনের আশা পূরণ হয়েছে। একদম বাড়ির উঠানে একটা চৌবাচ্চা, সিমেন্টের চৌবাচ্চায় কত সুন্দর পদ্মে কুড়ি এসছে দেখো, কত ভাল লাগছে দেখে। সবাই খুশি। প্রথম দিন দেখলাম একটা বড়, তারপরের দিন দেখছি আবার একটা, তারপরের দিন দেখছি আবার একটা, মোটমাট 3টে কুড়ি এসছে। সবাই খুব খুব খুশি। ব্রাশ হাতে সবাই দেখতে চলে এসছে। আর পাতাগুলো কত সুন্দর হয়েছে দেখো, খুব ভাল লাগছে দেখতে কুড়িটা। আর তার পাশে একটা ড্রাগন গাছ, আর এটা হচ্ছে নীল পদ্ম। এর এখনও কুড়ি আসেনি, এই গাছটাও বেশ কিছুদিন হলো। এটা একদম নীল। আর এটা হচ্ছে একটা হলুদ ফুলের গাছ, বেশ থোকা থোকা হলুদ ফুল ধরে, ওটা দেখতে খুব ভালো লাগে। পদ্ম কুড়িটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আমরা পুকুরে বাজারে অনেক দেখে থাকি পদ্ম, কিন্তু এই বাড়িতে নিজে হাতে লাগানো গাছের আনন্দই একটা আলাদা। আর এখানে অনেক দিন পর এসছে ড্রাগন গাছে। অনেক গাছ আছে, তার মাঝে ড্রাগন গাছটা বেশ কিছুদিন লাগানো হলো। খুব সুন্দর একটা কুড়ি এসছে ড্রাগন গাছেও। এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রাগন যেটা হয় সেই গাছটা। অনেক দিন হলো, কিন্তু ভালো হয়তো পুষ্টি ছিল না, তাই এতদিন ফুল আসেনি। এবার কত সুন্দর লাগছে দেখো, ড্রাগন ফুলটা দেখেও সবাই খুব খুশি। আর করলা গাছ, একটা পেয়ারা গাছের মধ্যে কি সুন্দর একটা করলা গাছ। আর এটা হচ্ছে 12 মাস ধরে সেই কাঁঠালের গাছ। আর সব থেকে খুব গুরুত্বপূর্ণ আর মজার গাছ হচ্ছে এটা হচ্ছে আপেল গাছ। এর 1.5 বছর 2 বছর মতো বয়স হলো। দুটো ছিল, একটা গাছ শুকিয়ে গেছে আর একটা। এটা জঙ্গল না বাড়ি না নার্সারি, সব মিলেমিশে একাকার। দেখো অনেক গাছ আছে এখানে। সিঙ্গাপুরি কলা, কারি পাতাগুলো কত বড় বড় হয়েছে। 5-6টা আম গাছ আছে, 2টো কাঁঠাল গাছ, 2টো নারকেল গাছ আর একটা লিচু গাছ। আর এটা হচ্ছে মিঠাপাতি পান। এবারে সবাই গাছের খুব শখ। রঙ্গন আছে তোমার, 4 রকমের রঙ্গনের গাছ আছে। যখন একসাথে ফুলগুলো ফোটে দেখতে খুব ভালো লাগে। সুন্দরভাবে যতটা হয় গাছে সবাই যত্ন করার চেষ্টা করে, কিন্তু এই প্রচণ্ড গ্রীষ্মে অনেক শুকিয়ে যায়, সব ঠিকঠাক রাখা যায় না। 2 সারি গাছেই ভর্তি। এ বাড়িতে বহু স্মৃতি জড়িয়ে আছে। সুন্দর একটা আমার বড় প্রিয় বাড়ি। দেখো কত সুন্দর গাছগুলো রাখা আছে। এত গ্রীষ্মকালেও গাছগুলো বেশ তাজা আছে। সকাল বিকাল এদের পরিচর্যা করা হয় যতটা সম্ভব, কিন্তু প্রকৃতির একটা আবহাওয়া আলাদা, আর নিজেরা যত্ন করে রাখাটা আলাদা। এটা আছে সামনে, দরজার সামনে আছে মাধবীলতা আর একটা হলুদ ফুল, খুব সুন্দর মাইকের মতো দেখতে, ওর নামটা জানি না। এরপর বেরিয়ে পড়লাম আমরা ওই বাড়ি থেকে আবার একটা অন্য বাড়িতে। হেতমপুরের রাজবাড়ির নাম নিশ্চয়ই সবাই শুনেছে। দেখো এর প্রাচীর, তাও মাঝখানটা কেটে কেটে দেখাচ্ছি, শেষ হচ্ছে না চোরা। আর এটা হচ্ছে তার গেট। একদিন সম্ভব হলে ওর ভেতরে ঢুকে সবটা দেখানোর চেষ্টা করব। দেখো প্রাচীর কত দিন ধরে দাঁড়িয়ে আছে একইভাবে। আর আমাদের বাড়িতে 2 বছর পরেই ফেটে যায়, প্রাচীর পড়ে যায়। বাড়িতে ঢুকে পড়লাম, এসে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, দেখলাম কি সুন্দর লেগেছে, দেখে খুব ভাল লাগলো। এরপর হাত পা ধুয়ে জলখাবার খেয়ে, বাড়িতে না থাকলে তো সব একটু অগোছালো থাকে, তাই ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। সব মালগুলো বাইরে বার করে একটু মুছে পরিষ্কার করে তারপর এক এক করে আবার ওইগুলোকে গুছিয়ে রাখতে হবে। এখন এরকম রেখে দিচ্ছি, পরে আবার গুছিয়ে রাখবো সুন্দর করে। একসঙ্গে তো এতটা হবে না। দেখো মোটামুটি রেখেছি, পরে আবার ভালো করে গুছিয়ে নেব। এবার আরেকটা কাজ বাকি আছে, দেখি করতে পারি কি না। দেখি কয়েকদিন ধরে রাখা আছে একটা সুন্দর পাকা টুকটুকে আপেল, ওটাকে কেটে ফেললাম। 2-4 টুকরো করে সবাই মুখেও নেওয়া হবে, আর ওটা উদ্ধারও হবে। এটা কাটতে কাটতে দেখছি বেশ সুন্দর পাকা বীজ। আর কোনো ভালো বীজ দেখলে আমার মনে হয় গাছ লাগিয়ে ফেলি, তাই এটাকে একটু সাবধান করে কেটে নিলাম, যেন কেটে না যায় বীজটা। এরপরে বীজটা দেখবে বাড়িতে 1 মাস বা তারও একটু বেশি লাগে চারা বেরোতে। এক টুকরো কাপড়, পরিষ্কার সুন্দর কাপড় ভিজিয়ে তার মধ্যে রেখে একটা টাইট কৌটোর মধ্যে ঢুকিয়ে ওকে যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, তাহলে 15 দিন মতো পর কাপড়টাকে আর একটু ভিজিয়ে, তারপর 1 মাস বা আর একটু বেশি লাগে, খুব সুন্দর সুন্দর একটু ওর মধ্যে থেকে শেকড় বেরোয়, ছোট ছোট গাছ। ওটাকে আর একটু বড় করে
একটু বালির মধ্যে পুঁতে দিলে খুব সুন্দর গাছ হয়। আমি কয়েকবার করেছি, এখন ফ্রিজে ঢুকাচ্ছি। সম্ভব হলে তোমাদের দেখাবো চারাটা বের করে। কেমন লাগলো বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।